হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার একটি নতুন ব্লগ ভিডিওতে। ভিডিওটি শুরু করেছি সকাল থেকে, তো আশা করছি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ছিল গত শুক্রবারের করা একটি ভিডিও। তো আমার হাজবেন্ডের ফোনে হঠাৎ করে একটা কল আসে যে বাসায় একজন গেস্ট আসতেছে। শুক্রবার দিনটা যদিও স্পেশাল ছিল, বাট আমি এদিকে রান্না বান্না কিছুই করতে পারিনি। কলটা আসার পরেই ভেবে পাচ্ছিলাম না যে এই মুহূর্তে আমি কি করব। তো আমি পরবর্তীতে কি করেছি সেটা আপনারা অবশ্যই দেখতে পাবেন। তো যাই হোক, যেহেতু আমি ভিডিওটি সকাল থেকে শুরু করেছি, তো সকালের কাজকর্ম যেমন থাকে, এই থালা বাসন ধোয়া, ঘর পরিষ্কার করা, এসব এই সকালবেলায় আমি করে নেই। শুক্রবারের দিনটা কিন্তু একটু দেরিতেই ঘুম থেকে ওঠা পড়ে। তো এরপরে ভাবলাম যে বাবা মেয়ে যেহেতু ঘুম থেকে এখনও উঠে নাই, তো আমার কাজগুলো আমি আগে সেরে রাখি। তো প্রথমে থালা বাসন পরিষ্কার করে এরপরে আমি আমার রুমগুলো ভালো করে ওয়াশ করে নিচ্ছিলাম। দিন যাবত তো প্রচুর রোদ হচ্ছে, রোদ আর গরমে থাকাই যাচ্ছে না রুমের ভিতরে। তো আমি এইসব কাজ সেরে চলে গেলাম একটা কঠিন কাজ করতে, যেটা আমি কখনোই করতে পারি না। আর এই কঠিন কাজটা হচ্ছে চাল ঝাড়া। এই চালগুলো আমি গ্রামের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, তো এবার সময়ের অভাবে চালগুলো আর ঝেড়ে নিয়ে আসতে পারি নাই, এজন্য কষ্ট করে আমাকেই ঝাড়তে হচ্ছে। বিশ্বাস করেন, আমি সব কিছু সঠিকভাবে করতে পারলেও এই কাজটা একদমই করতে পারি না। আর শেষে তো আমি চালগুলোর ময়লাগুলো ফু দিয়ে উড়িয়ে দিচ্ছিলাম। যেহেতু এই কাজটা আমি খুব ভালো করতে পারি না, মোটামুটি 5-6 কেজি চাল ঝেড়ে নিয়েছি। ভাবলাম যে বাকিগুলো না হয় পরবর্তী আর একটু করে নেওয়া যাবে। চালের ড্রাম আমার কত বড়, কিন্তু এইটুক চাল ড্রামের কোনায় পড়ে আছে। আর ঘুম থেকে উঠে মেয়ে তো বলছিল আম্মু আজকে বিরিয়ানি রান্না করো। আপনারা তো জানেন যে আমার মেয়ে শুক্রবার আসলে বিরিয়ানি খেতে চায়। তো ওকে বললাম যে সকাল থেকে আজকে আমি অনেক কাজ করে ফেলেছি, তো রাত্রে তোমাকে বিরিয়ানিটা রান্না করে দেই, এখন একটু এগুলো দিয়েই খাও। তো আমি দুপুরের জন্য শুধু ছোট মাছ আলু দিয়ে চচ্চড়ি করেছিলাম। এরপরে সবাই মিলে খেতে বসলে একটা কল আসলো, সেটা হচ্ছে আমার দেবরের কল। তো ও কল দিয়ে হঠাৎ করে বলতেছে যে ভাইয়া, আমি তো তোমাদের বাসায় আসতেছি, খুব কাছে চলে এসেছি। ওর কলটা পাওয়ার পরে আমি একটু টেনশনে পড়ে গেলাম, কারণ আমি তো বাসায় কোনো কিছুই রান্না করিনি, আর ও থাকবে কি না সেটাও তো জানা হয়নি। তো যাই হোক, ও বাসায় আসলে একবার নাস্তা করতে দিই, এবং সে বলল যে আমি খেয়ে এসেছি, আমি এখনই খাবো না, একবারে রাতের দিকে খাবো। তো আমি একটু টেনশন মুক্ত হলাম। তারপরে ও একটু ঘুমিয়েছিল, তো বিকালের দিকে ওকে ডেকে দিলাম খাওয়ার জন্য। তারপরে ওর জন্য একটু ডিম ভেজে নিলাম, আর যে মাছের চচ্চড়ি ছিল সেটা দিয়ে একটু ভাত খেয়ে নিয়েছে। আমি তো আগে ভেবে রেখেছিলাম যে রাতে বিরিয়ানি করব, আমার মেয়ে যেহেতু বিরিয়ানি খেতে চেয়েছিল। তো পরে আমার দেবর বলল যে ভাবি, আমি এগুলো মাংস কিছুই খাবো না, তুমি আমার জন্য একটু ভাজি ভাত করো। ও যেহেতু আর্মিতে জব করে, ওখানে কিন্তু সবসময় মাছ মাংস খাওয়া হয়, আর বিশেষ করে ও আর মাংসটা খেতেই চাচ্ছিল না। শেষমেশ ওর কথা ভেবে যেহেতু ও খেতে চাচ্ছিল না, যে ভাবলাম বাসায় যা কিছু আছে সেগুলো দিয়েই রান্নাটা করে নিই। তো প্রথমে আমি একটা বরবটি ভাজি করে নিয়েছি, এরপরে লাল শাক ছিল সেটাও ভাজি করে নিয়েছি। তো এরপরে আমার বাসায় কিছু ছোট মাছ ছিল, সেই ছোট মাছগুলো বের করে আমি রান্না করে নিয়েছি। আমরা কিন্তু বাসায় মেহমান আসলে সবসময় মাংস মাছ এটাকে প্রাধান্য দিয়ে থাকি, কিন্তু আসলে এই খাবারগুলোর মধ্যে যে এত স্বাদ লুকিয়ে থাকে সেটা যারা খায় না তারা বুঝতেও পারবে না। তো রাতে আমার দেবরের জন্য এগুলো রান্না করেছিলাম, আর এগুলো খেয়েও অনেক স্যাটিসফাই হয়েছিল। এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।